ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা সবার প্রথমে নিচ্ছি। যারা আছেন একটু বললেন। আজকের তারিখ 13 অক্টোবর। ওকে, এমডি আরিফুল ইসলাম আছেন? এমডি আরিফুল ইসলাম নাই, ওনাকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম। ওকে, হাসিবুর রহমান আছেন? হাসিবুর রহমান অনেক দিন ধরে অ্যাবসেন্ট, বুঝতেছি না উনি কী করবেন, উনি কি ড্রপ আউট করবেন? ওকে, রবিউল ইসলাম, রবিউল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার। ধন্যবাদ। ওকে, নাইম, নাইম হোসেন। আছে স্যার। জি স্যার আছে। জি ওকে, ধন্যবাদ। 1 2 3 নাইম হোসেন। আচ্ছা, নাইম হোসেন প্রেজেন্ট দিছে। আবু তাহের। ওকে, আবু তাহের নাই, অ্যাবসেন্ট। রাশেদুল। জি স্যার, আছে স্যার। ওকে, ধন্যবাদ। রাশেদুল প্রেজেন্ট। সজীব, এমডি সজীব। জি স্যার, আছে স্যার। ওকে, ধন্যবাদ, প্রেজেন্ট। সজীব প্রেজেন্ট। খায়রুল ইসলাম। জি স্যার, আছে স্যার। ওকে, ধন্যবাদ। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম নাই। ওকে, মোহাম্মদ আসাদুজ্জামান, উনি তো আছেন? হ্যাঁ, ওকে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাহমুদা সুলতানা, চ্যাট বক্সে লিখেন, কারো প্রবলেম হলে চ্যাট বক্সে লিখেন। মাহমুদা সুলতানা কে আছেন? হ্যাঁ, উনি অনলাইনে আছেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি। ওকে, এমডি মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, উনি অ্যাবসেন্ট। ও সরি। ওকে, আশরাফুল আলম আশিক আছেন? আশিক, এমডি আশরাফুল আলম আশিক নাই। ওকে, মেহেদি হাসান। মেহেদি হাসান নাই। আচ্ছা, রাকিব আছেন? রাকিব, জি স্যার। রাকিব। হ্যাঁ, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুম মনিরা। জি স্যার আছি। ওকে, ধন্যবাদ। আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম কয়জন? ওকে, স্যার আব্দুল্লাহ। ওকে, আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। ওকে, ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন প্রেজেন্ট। জহিরুল ইসলাম, উনি দেখছি জয়েন করছেন। হ্যাঁ, জহিরুল ইসলাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তানবির আহমেদ আছেন? জি স্যার, ওনাকে, আছে স্যার। জি ধন্যবাদ। আচ্ছা, কেউ যদি অ্যাটেন্ডেন্স মিস করে থাকেন চ্যাট বক্সে লিখেন। ওকে, আমরা ক্লাস শুরু করতেছি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। জি, মাহমুদা সুলতানা অ্যাটেন্ডেন্স দিছি। ও আচ্ছা, আমি একটু কথা বলতেছিলাম ওকে সারফুদ্দিন ওকে, স্যারের সাথে ঠিক আছে। আগে। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি মিউট করে রাখেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা প্রজেক্টের আমাদের লাস্ট ক্লাসের যে প্রজেক্ট ছিল সেটা ওপেন করেন। আমি করতেছি, দেখেন সবাই। ওকে, স্ক্রিন আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো দেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এবার চ্যাট বক্সে লিখলে হবে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমি গত ক্লাস। গত ক্লাস তারা কে দিয়েছিলেন স্যার? ওই অ্যাসাইনমেন্ট। এইচটিএমএল ফাইল দিতে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এটা পাইছি, আমি ইমেলে লগ ইন করার পরে অনেক একটা দেখছি। আবদুল্লাহ আল মামুন, সিরাজুম মনিরা, রাশেদুল দিছেন, খায়রুল ইসলাম দিছেন, আর রবিউল হোসেন রনি দিছেন। রবিউল হোসেন রনি বেস 5-এর 4-এর, খায়রুল ইসলাম পর্যন্ত 4 জন দিছেন।
আচ্ছা এবার বাকিরা বলেন, আমি কি গত ক্লাসের বাটনের ড্রপ ডাউন বাটনের কাজগুলো প্রজেক্টে অ্যাসাইন করে দিব না আপনারা সবাই পারছেন? স্যার পারছিলাম, তবে স্যার আমার একটা সমস্যা হয়েছিল আর কি। কি সমস্যা? স্যার মানে সবগুলো বাটনে ঠিকঠাক ছিল, তবে আমি যে তৃতীয় নাম্বার বাটনে যেটাতে নাকি আমি যে ড্রপ ডাউন বাটন গুলো ড্রপ রাখছি, ডাউন, হ্যাঁ ওই ড্রপ ডাউনের যে বাটনটা নিচে, ওই বাটনটা স্যার ছোট থাকে অন্যান্য ডিস থেকে, মানে এটা বড় করতে পারতেছিলাম না। তাহলে ওইটা এসএম মনে কল করে দিয়েছেন ক্লাস, বিটিএন এসএম। স্যার আমি দিছি স্যার, এই যে এখন লিংক আকারে দিছি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা রাশেদুল, আপনার ওই বাটনের কোডটুকু আমাকে দেন, যে 4টা বাটন একসাথে যে ডিপের আন্ডারে, সেই কোডটুকু কপি দিয়ে দেন, আচ্ছা স্যার আমি দিচ্ছি। চ্যাট বক্সে দেন। আচ্ছা আর কারো প্রবলেম? আর কারো প্রবলেম আছে? আশা করি আর কারো প্রবলেম নাই। স্যার আমার আছে তো স্যার, আমি দিয়েছি, কোডটা দিতেছি আপনাকে। না, কে বলছিলেন, নাম বলেন। স্যার রবিউল ইসলাম। রবিউল ইসলাম, হ্যাঁ কি প্রবলেম? স্যার যে প্রোগ্রেস এটা দেখেছিলেন স্যার, ওখানে সমস্যা হইতেছে আমার এগুলো স্যার, আপনি যেরকম বড় দেখেছেন এই 40% নিলে পুরো জায়গা নিয়ে তখন এরকম না হইতেছে না, আমার। প্রোগ্রেস বার হাইট নিচ্ছে না, হাইট নিচ্ছে না, উইথ নিচ্ছে, উইথ না হাইট। স্যার ওয়েট স্যার, ওয়েট স্যার ঠিক আছে, আমারটা একদম ছোট ছোট হয়ে যাইতেছে স্যার। এটা কি আমি আলাদা আলাদা ডিপ নিয়েও কাজ করছি কিন্তু স্যার হইতেছে না। আমি স্যার আপনাকে কোডটুকু দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাশেদুলের কোডটুকু আমি দেখতেছি। স্যার আমার কোডটা পুরোটুকু যায় নাই, মানে কিছুটা বাকি আছে আর কি লাস্টের দিকে। আচ্ছা এই যে বিজি ওয়ার্নিং করছেন, আচ্ছা আপনি ভেঙে ভেঙে দেন। আমি চাচ্ছি যে আপনার যে 3টা বাটনের প্রবলেম, ওই 3টা বাটনের ডিপ সহ দেন। এই যে ক্লাস ড্রপ ডাউন, তারপরে মেনু, ওইখান থেকে দিলে হবে ইনফো বিজি সেকেন্ডারি। আচ্ছা স্যার। আচ্ছা আপনার লাস্টের কোনটা? লাস্টেরটা তো আসে নাই, যেটা থেকে আপনি দেখাবেন। স্যার লাস্ট এটা হচ্ছে আমার স্মার্টফোনের এটা আর কি, এটা আর কিছু না স্যার, এক্সট্রা একটা এনেছিলাম আর কি, যে আপনার আচ্ছা আপনি এখন কোন বাটনে ক্লিক করলে কি দেখাতে চাচ্ছেন আপনি? আচ্ছা স্যার। ওই আদার্সে ক্লিক করলে ওই লিংকটা দেখাইতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ স্যার, আমি যখন ওই এই আদার্স বাটনটাই স্যার আমি বড় করতে পারতেছিলাম না আর কি। ওইটা মানে আরো যে আছে যে আপনার রেজিস্ট্রেশন লগইন শো, ওইগুলো বড় বড়, কিন্তু এটা স্যার বড় হয় না, ওইটা একদম নরমাল ছোট থাকে আর কি এক সাইডে। আচ্ছা আপনার HTML ফাইলটা কি আমাকে মেল করছেন? জি স্যার আমি মেল করছি। ওকে রাশেদুল, ঠিক আছে আমি দেখতেছি। স্যার ডিফল্ট ভাবে যদি আমরা ইয়া থেকে নেই, যে কোডটা যদি আমরা স্যার W3 স্কুল থেকে নেই, তাহলে স্যার একটু ছোটই আসে অন্যগুলা থেকে। এটা স্মল বা কিছু লেখা নাই, আমার এটাও স্যার একটু ছোট। হ্যাঁ ডিফল্ট একটু ছোট হবে, এখন লার্জ লিখতে হবে বা স্মল লিখতে হবে। আচ্ছা রাশেদুলের কোডটা আমি ডাউনলোড দিছি, একটু দেখতেছি। আপনাদের বেস 3, হ্যাঁ ওনার ইউআইটা দেখলে বুঝতে পারবো। ও এখানে প্রবলেম হয়েছে, রাশেদুলের যে জিএস কোডগুলো আমার নামের সাথে ম্যাচ করে নাই খুব সম্ভবত। স্যার আপনার ওইটার মতোই ম্যাচ করে করছি, কোনো চেঞ্জ করি না এটাতে। তাহলে জিএস কাজ করতেছে না, তাই যে দেখতেছি আমার হ্যাং করছে। বলেন সাবলাইন টেক্সট যদি আপনি হ্যাং করে কি করা যায়? ওকে আপনি হ্যালো জিকিউরি নিছেন, হ্যালো প্রপআপ নিছেন, তারপর বুটস্ট্র্যাপ নিছেন, ঠিক আছে। আমার এই কাজগুলো আমি হ্যালো HTML থেকে কপি দিই। হ্যালো HTML হেডের ভিতর যা আছে সবটা কপি দিলাম। আপনার রাশেদুল কই? রাশেদুলে ওকে সেমভাবে আমি লেসটা কপি দিই। না লেজের দিকে কোড একটু কম মনে হচ্ছে আমার থেকে। ওকে এবার রাশেদুলের কোডটা ওপেন করি, এবার মেবি প্রবলেম হবে না। এখনো তো হচ্ছে, ব্যাপার কি? রাশেদুল জি স্যার, আমার এখানে তো স্যার প্রপার কাজ করতেছিল। আমি তো স্যার আপনি লাস্টে যে কালকে স্যার মেল করে যে ইয়াটা দিছিলেন, ঠিক ওইটার সাথে হ্যাঁ ওয়েট আমি যেটা প্রবলেম হয়েছে, আমি জিএস ফাইলটা তো আপনাদের মেল করছিলাম।
হ্যালো স্যার, বুথ স্টাফ হ্যালো জেস, না এটা তো পরে চেঞ্জ করে ফেলছি দেখা যায়। আমার এখানে প্রপার নাই বুথ স্টাফ নাই, যে গেরে আছে। আচ্ছা, আপনাদের গত ক্লাসে কি আমি বেস্ট 3-তে করাইছি না? না, প্লাগিং এ করাইছিলাম। প্লাগইনে করেছিলেন। হ্যাঁ, প্লাগিং এ করাইছিলাম, আমি রং জায়গায় আপনার প্লেস করছি। ওকে, স্যার আমিও মেল বেস্ট মেল 3 দিয়ে করেন। রাখছিলাম, আমাকে মেল করেন নাই স্যার। হ্যাঁ, সমস্যা নেই, দেখতেছি। এবার প্রবলেম কি আবার? ও, এবার প্রবলেম হয়েছে আপনার রাশেদুলের আগের করতে, তাহলে ঠিক আছিল। ও, কি যে প্রবলেম। আচ্ছা, সাবলাইন টেক্সট থেকে আমি ফোল্ডারটা পুরোটা ওপেন করি। ওপেন ফোল্ডার, আমাদের ডেস্কটপ, কোনটা যেন প্লাগিং নামে ছিল না? জি স্যার। ওকে, পিছনের টাকাটা দিই, আমার হ্যালোটা ওপেন করে আর রাশেদুলেরটা ওপেন করি। ওকে, আমার হ্যালোর ভিতরে যে হেডটা আছে আমি হেডটা নিয়ে যাই রাশেদুলে। ওকে, হ্যালোর যে লেসটা আছে আমি লেসটা নিয়ে যাই রাশেদুলে। কি ব্যাপার, এখনো কি প্রবলেম আবার? স্যার প্রবলেম হলে স্যার আমি পুরো কোডটা স্যার করে দেই, মানে মেল করে দিই আপনাকে। ও, এটা আমি দেখতেছি। আমি লাস্ট ক্লাসে যে ড্রপ ডাউন টেক্সট করে রাখছি, ড্রপ ডাউন HTML। ও, এখানে আমার হ্যালোটা তো একটু মেবি প্রবলেম আছে। আমি এখানে তো স্লাইডারের কোডটুকু নাই। হ্যাঁ, আমার হ্যালোতেও প্রবলেম হচ্ছে, দেখছেন? এখানে প্রবলেম হওয়ার কারণ হচ্ছে কি, আমি এইটার ভিতরে জিএস ফাইলগুলো টেক্সট করে রাখছি। এই যে দেখেন, প্রবলেম ওইটা না, প্রবলেম হচ্ছে আমার এখানে। এটা পরে চেঞ্জ করে নিই। ওকে, এবার মেবি কাজ করবে, দেখি। রাশেদুল, হ্যাঁ এবার কাজ করছে। ওকে, হ্যাঁ আপনার প্রোগ্রেস বার কাজ করতেছে। আপনার কি প্রবলেম যেন বললেন? ওই যে স্যার দেখেন আদার বাটনটা একবার ছোট হয়ে আছে, ওইটা সমান করতে পারতেছিলাম না আর কি। সমান করতে চাচ্ছেন, এই তো? তাহলে কল, আদার বাটনের কলটা কই? সবগুলা বাটনের কল একসেম কল দিলে হবে। কই যেন আদার্স বাটন? এই যে মেনু, মেনুকে বলে দিয়েছেন বিটিএন লার্জ থাকবে। ওকে, থাক। তার কল ডিক্লেয়ার করছেন মেনুর কল। আচ্ছা, সবগুলা বাটনের কল 10 লিখছেন। জি স্যার। এবার তাহলে আদার্স কই? স্যার আদার লগিং শো পর্যন্ত আসছে, আপনি আদার্স অন্য জায়গায় নিয়ে কল করছেন। এই যে স্যামসাং, অ্যাপল। স্যার এটা তো আমার কোড না স্যার, নেস্টিং এটা আমি দেই নাই। ও সরি, হ্যাঁ রাশেদুল, ঠিক আছে। তাহলে আপনার বাটন এসে যে লগিং। জি স্যার, নিচে আছে স্যার রেজিস্ট্রেশন। ওকে, এটা এই ডিপটাকে আমি 2 কল দিছি, তাহলে বাকি ডিপটা হবে 10। ওকে, এই ডিপের আন্ডারে আপনার আদার্স, আদার্স কে যে আদার্স বাটন। ওকে, এইখানে তাহলে ডিপটা একটু সংশোধন করতে হবে। এটা ডিপের আন্ডারে ডিপ তো, তাহলে 10 নেবে। আমি ধরি এটা নিচ্ছে, এখানে রেশিওটা ঠিক করে দিতে হবে। আদার্সে কোনো রেশিও দেন না, এটা নতুন ডিপ এসে পড়ছে তো, সেই জন্য সে একটা রেট, যেমন এটা আমি 8 দিই, 8 দিলে এই ডিপটাকে আমি দিতে পারতেছি 2। কন্ট্রোল সি, এই যে ডিপটাকে নতুন একটা ক্লাস কল, এটাকে 2 দিতে পারতেছি। দেখি এবার কি হয়। হ্যাঁ, রেশিওটা মিসম্যাচ হচ্ছে, বুঝছেন? এবার দেখেন বড় হয়েছে, দেখছেন?
রাশেদুল, জি স্যার। এই আপনার রেশিওটা মিসম্যাচ হয়েছে। আচ্ছা, রেশিওটা পরে এইভাবে গড়াই দিলেই হবে। স্যার এখানে ডিপটা না দিলেও হয় স্যার। এটা স্যার না দিলে হ্যাঁ, একদম ডিপ না পারফেক্টলি দিলেও হয় হয়, স্যার। কিন্তু তাহলে বাটন গ্রুপ কি উপরে একটা আছে? জি স্যার, এটা না দিলেও হয় হ্যাঁ, স্যার। বাটন গ্রুপ তো একটা আছেই, তাহলে ডিপটা না দিলেই কি জি স্যার, এটা না সে দিলেই বাটন ঠিক ডিপের হয় স্যার। আন্ডারে থাকবে। তাহলে এখান থেকে একটা ডিপ কাটা যাবে, কন্ট্রোল শিফট এল। হ্যাঁ, ওই ডিপটা না দিলে সে নিয়ে নেবে। এখন নতুন ডিপ দিলে তাকে তার স্পেস দিতে হবে। হ্যাঁ রাশেদুল, এবার দেখেন সব সমান আকার আসছে। রাশেদুল, জি স্যার। ওই ডিপটা না দিলে হচ্ছে, কারণ একটা বাটন গ্রুপের আন্ডার আপনি আবার নতুন বাটন গ্রুপ নিয়েছেন, তাহলে সেটা যেহেতু ডিপ নিয়েছেন ইন্ডিভিজুয়াল বলে দিতে হচ্ছে। রবিউল, কি প্রবলেম? হ্যাঁ, রাশেদুলের প্রবলেম সলভ, ধন্যবাদ স্যার। জাস্ট ডিপটা কেটে দেন। ওকে। আর রবিউলের কি কি প্রবলেম একটু মুখে বলেন। স্যার, স্যার আমার প্রোগ্রেস বারে স্যার যখন এখানে স্টাইলে স্যার হোয়াইটটা 100% নিচ্ছি বা 40% বা 30% যাই নিচ্ছি স্যার, এটা তো স্যার অনেকটুকু জায়গা নিয়ে হওয়ার কথা, কিন্তু স্যার এটা হইতেছে না আমার এটা। স্যার আমি কুট্টু দিচ্ছি স্যার, আর স্যার আমার অ্যাসাইনমেন্ট কোনটা, রিয়েল রিয়েল লাভ না ইয়া দিতেছে লাভ অফ আল্লাহ? তো পুরোটুকুই স্যার, কোনটা হচ্ছে স্যার না? পুরোটুকুই হইতেছে না স্যার, যেটাই দিচ্ছি সেটাই হচ্ছে না। তাহলে আপনি কি প্রপার জেস অ্যাড করছেন? PROPPER প্রপার জি জেস স্যার, রিডিউস। এই ফাইলটা, হ্যাঁ স্যার। এই নামে ফাইলটা অ্যাড করছেন? আচ্ছা, টোটাল কোডটা ফেসবুকে বা মেল করছেন আমাকে? স্যার আগে স্যার আমরা অ্যাসাইনমেন্টে দিচ্ছি, অ্যাসাইনমেন্টে স্যার ওইটা বসাই দিলেই হবে স্যার। আচ্ছা, আপনার নাম কি যেন? রাশেদুল, কই অ্যাসাইনমেন্ট? স্যার স্যার আমি মেসেজ বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি স্যার, স্পেস ডেক্সের উপরে স্যার। আমার পিসি থেকে সেন্ড স্পেসে ঢুকে না। হ্যাঁ, এখন ঢুকছে। ওকে, ধন্যবাদ। এতদিন ঢুকে নাই, কেন ঢুকে নাই জানি না। ইউজার ভেরিফিকেশন, প্লিজ কমপ্লিট দ্য ফর্ম। সে আমাকে একটা ফর্ম কমপ্লিট দিচ্ছে। আই এম নট এ রোবট, ফায়ার হাইড্রোলিক। আচ্ছা, এটাতে একটু আছে, এটাতে একটু আছে। ওকে, সাবমিট। হ্যাঁ, এটাতে কি পুরো প্রজেক্ট দিয়ে না স্যার, দিচ্ছেন? শুধু HTML ফাইলটা দিচ্ছি স্যার। ওকে, HTML ফাইল ডেস্কটপ, আমাদের ইয়ার নাম হচ্ছে প্লাগিং। ওকে, আজকে হঠাৎ করে সেন্ড স্পেস ওপেন হয়েছে। আচ্ছা, যাক, হওয়াতে ভালো হয়েছে। আচ্ছা, এখানে রিয়েল নামে আছে। হ্যাঁ, আপনার কি প্রবলেম? স্যার হ্যাঁ বলেন। এই যে মেনু বাটন কাজ করতেছে, হ্যাঁ, ড্রপ ডাউন নামে একটা, পরে আলাদা নিয়েছেন, সমস্যা নেই। আপনার প্রোগ্রেস বার কোন জায়গায় রাখতে হবে? প্রোগ্রেস বারটা স্যার আপনি স্যার কি বলে স্যার, এই ড্রপ ডাউন আইটেমের স্যার ডিপটা যেখানে শেষ হচ্ছে এরপর থেকে স্যার একটা নতুন একটা ডিপে রাখতে হবে। ওকে, ঠিক আছে, নিচ্ছি। লাস্ট আবার এতগুলো ডিপ কেন? কমপ্লিট। স্যার হইতেছিল না, ঠিক আছে স্যার, আমি ডিপটা স্যার একটু অতিরিক্ত নিয়ে দেখলাম স্যার হয় কিনা। এখানে একটা ডিপ, একটা সরু, তাহলে দুইটা ডিপ, লাস্টে দুইটা ডিপ, তিনটা ডিপ হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি নিচ্ছি। তাহলে আপনার এই ড্রপ ডাউন মেনু কই? আচ্ছা, সবার শেষেই রাখি এই ডিপটা। ফুটারের আগে এটা নিলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। ওই যে, হ্যাঁ, উপরে চলে আসছে। এই যে হয়েছে তো, রিয়েল লাভ অ্যান্ড ফেক লাভ। হ্যাঁ, এটা কি চাচ্ছেন বলেন? কি হলো আবার? হ্যাঁ, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন রবিউল? রবিউল, একটু বলেন। হ্যাঁ, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। সাউন্ড কেন কই? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকিদের কি সাউন্ড প্রবলেম? কেউ একজন আমাকে নক দেন। না স্যার, আপনারটা শুনতে পাচ্ছি স্যার। ওকে, রবিউলের সাউন্ড শুনতে পাচ্ছি, আমি পাচ্ছি না, উনি পাচ্ছেন না আমাকে। আচ্ছা, এখানে কি করছেন? একটা প্রোগ্রেস বা ডিপ নিয়েছেন, তার আন্ডারে আচ্ছা ফুটার, কন্ট্রোল শিফট এল। এইখানেও মনে হয় একটা ডিপ বেশি। আচ্ছা, এটা শুরু, এটা শেষ। এই ডিপটার দরকার নাই তাহলে। তাহলে এই ডিপটারও দরকার নাই, কন্ট্রোল শিফট এল। ওকে, উনি প্রোগ্রেস বার নিচে, প্রোগ্রেস বার, প্রোগ্রেস বানান ঠিক আছে? জি স্যার।
প্রোগ্রেস বার স্ট্রাইপ স্যার এখানে 140 100 এর বেশি নেবে না উইথ স্টাইল উইথ 100%। হ্যাঁ এটা স্যার 100% একটা দিছি। জিনিস স্যার, আমি এখানে প্রপার বানানটা হয়তো স্যার আপনার জেস ফাইলের সাথে মিলবে না। এখানে স্যার প্রপার বানানটা স্যার আমার পিসিটা স্যার অন্যভাবে রাখা স্যার, একটু আপনি নিচের ফাইলটা নিয়ে নিলে ভালো হয় স্যার। ওকে রাশেদুল্লাহ নিচের ফাইলটা নিচ্ছি। আপনার উপরে কোথাও একটা ব্র্যাকেট বেশি। আচ্ছা প্রোগ্রেস বার এটা শেষ হয়েছে কোন জায়গায়? তাহলে যে ফ্যাক লাভ রিয়েল লাভ আপনি কি চাচ্ছেন বলেন? এই যে রিয়েল লাভ ফ্যাক লাভ এটা দুইটা কলামে আলাদা আলাদা দেখাবেন? স্যার আলাদা তো স্যার, ওয়াইটটা তো স্যার প্রফিট নিতে হবে, আমি একদম শুরু করে দেখাইতেছিল স্যার, এটা তো স্যার পুরোটুকু জায়গা আচ্ছা দেখেন 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 আমি আমি আপনারটা করি তারপরে বলেন। কন্ট্রোল শিফট এল। হ্যাঁ এখানে প্রোগ্রেস বারে ডিপটা একটা ক্লোজ করে দিতে হবে, ডিআইবি স্ল্যাশ ডিআইবি ট্যাব, সরি ওকে। তাহলে এই রিয়েলটা একবার দেখাবে, তাহলে এই রিয়েলটাকে আমি প্রোগ্রেস বার সহ যদি নতুন পুরো এরিয়া দেখাইতে চান তাহলে আবার নিতে হবে। হ্যাঁ এবার বলেন কি দেখি একটু ব্রাউজারে, কিন্তু এটা ছোট হইল কেন? কথা হইতে এটা স্যার আমার একটা এরকম শুরু হয়ে গেছিল। কোথাও তো ভুল করছেন, এটাই স্বাভাবিক। আচ্ছা দেখেন আমি কি করছি, একটা প্রোগ্রেস বার এই ডিপ নিয়েছি, এটা নিলে তো হচ্ছে। আপনারটা কই? রিয়েল রেগুল। আচ্ছা আপনার ইয়াটা থাক, তারপরে আমি আরেকটা ডিপ নিচ্ছি, দেখি কোনটা কীরকম দেখায়। ওপেন ইন ব্রাউজার, আমার ডিপটা কই? ইংলিশ। ফুটার। আচ্ছা তার আগে আমি আপনার ইয়াটা কাটি, আপনার কোথাও না এখন প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে এবার দেখি। হ্যাঁ এটা তো ছোট হয়ে আসতেছে কেন? সে তো 100% হবে। আপনি কি কন্টেনার, ও আপনার কন্টেনার এখানে শেষ করে দিয়েছেন, দেখেন আপনার প্রত্যেকটা টেবিল শেষ হয়ে গেছে কন্টেনারের বাইরে। এই যে মাদার যে কন্টেনার ছিল এই যে বডিতে দিয়েছেন, তাহলে এখানে ডিপের গরমিল আছে। তাহলে আপনার এই ডিপটা এই যে এখানে থেকে গেল কেন? এখানে একটা অ্যারো চিহ্নের গরমিল। ওকে এবার দেখি, এবার লাস্ট পর্যন্ত, হ্যাঁ লাস্ট পর্যন্ত এবার মেবি ঠিক আছে। এখানেও কিছু একটা গরমিল আছে। হ্যাঁ একটা ডিপের গরমিল আছে, আপনার ডিপগুলো পারফেক্ট হয় নাই। কেউ রবিউল বলছিলেন? স্যার, হ্যাঁ পারফেক্ট হয় নাই কেন বলতেছি, এই যে দেখেন লাস্টে গিয়ে আমার এই যে HTML যেখানে শেষ হয়েছে একটা ডিপে সে খালি রাখতেছে, আপনার এই জন্য এটা এক জায়গায় চলে যাচ্ছে, জি স্যার। বুঝছেন? আমি দেখেন কন্ট্রোল শিফট অ্যালাইন করলে আমার কোনো এমনিতে এরর নাই, তার মানে সে আমার ডিপগুলো অ্যালাইন করে লাস্টে HTML বডি শুরু হয়েছে যেহেতু ওয়ালের সাথে, এটা শেষ হবে ওয়ালের সাথে। দেখেন এই যে শেষ হচ্ছে না, তার মানে কোথাও আপনার একটা গরমিল আছে। আমি তার মানে এই যে আমি নতুন বার নিছি তা হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার এই ডিপটা পারফেক্ট না, কোথাও একটা ডিপের কম বেশি আছে। এবার দেখি একটা ডিপ আমি এন্ডিং এ নিলাম, কোথাও তো একটা ডিপের গরমিল হয়েছে, এটা গ্যারান্টি।
এবার আসছে, দেখেন দ্বীপের বাইরে এবার আসছে। আপনার দ্বীপের গরমিল ছিল, জি বুঝছেন স্যার। রাশেদুল? এই যে দেখেন আমি ডিপের বাইরে এবার নিলে এবার সে আসতেছে, এবার আপনার কোডটাও আসবে। আপনার উপরে একটা ডিপের এন্ডিংয়ে ভুল আছে, মানে ইয়া করতে পারেন নাই, মানে একটা ডিপ শেষ করতে পারেন, এই জন্য এরকম হচ্ছে। সে কিন্তু 100% জায়গা নিচ্ছে, নো প্রবলেম। আপনি ডিপগুলো পারফেক্ট ক্লোজ করেন। আচ্ছা, এরপর আমি যে ফাইলটা দিয়ে দিয়েছি প্রয়োজন ওইটাতে নিয়ে আপনার মতো করে বসান। আচ্ছা, আর কারো প্রবলেম? আমি ক্লাসটা আজকে তাহলে আগাই। ওকে, আমি W3 বত্রিশটা 4 লাস্ট ক্লাস আমি কোন পর্যন্ত করাইছিলাম কি একজন বলতে পারেন? প্রোগ্রেস বার স্পাইনার দেখাইছি? স্যার স্পাইনার আজকে দেখানোর কথা ছিল, স্পাইনার থেকে শুরু ওকে, আজকে। ঠিক আছে। এই যে আপনাদের স্পাইনারের লিঙ্কটা দিলাম, ঠিক আছে? এক মিনিট, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। টোয়েন্টি দেখাচ্ছে তো এই জন্য নিয়ে নিলাম একটা। ওকে, যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাতে স্পাইন। আচ্ছা, রাশেদুলের কোডটা আমি কেটে দিচ্ছি। তাহলে আমাদের প্রজেক্ট যেটা আছে, অ্যাটেন্ডেন্স দরকার নাই, এটা কার, এটা ব্যাচ 3, এটারও দরকার নাই। ওকে, আমাদের প্রজেক্টে যাই। এই যে প্লাগিং প্রজেক্ট, এখানে আমরা স্পাইনার নামে একটা নতুন ক্লাস ফাইল তৈরি করি। এই যে স্পাইনার HTML, এটা আপনারা এখান থেকে তৈরি করতে পারেন, আবার ওইখান থেকে ফাইল ফোল্ডার থেকে তৈরি করতে পারেন। এখান থেকে তৈরি করলে কীভাবে হবে, এটা নিউ ফাইল, দেন স্পাইনার পেস্ট, সরি CTRL-Z CTRL-S, এখানে স্পাইনার ডট HTML এভাবে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন স্পাইনার ডট HTML চলে আসছে। এখানে HTML5 লিখে ট্যাব দিলে হবে। আচ্ছা, আমি ট্যাব দিতে চাচ্ছি না, আমি লাস্ট ক্লাসে ড্রপ ডাউন মেবি করাইছি, ওইটার কোডটা কপি দিচ্ছি স্পাইনারে। CTRL-A CTRL-C শিট, কপি, CTRL-V CTRL-S। তাহলে যদি কোনো এরর না থাকে, আমার লাস্ট ক্লাসে যেটা করাইছি এটা দেখে ওপেন হবে। হ্যাঁ, এখানে আমি এই যে সোনি প্লাস যে ইয়াগুলো ছিল, ঠিক আছে, এটা ওপেন হইল। এখন কি করব, আমি সোনি টনি যে কাজগুলো আছে, সোনি কই, আচ্ছা এখান থেকে আমি অন্য কোডগুলো রিমুভ করে দিলেও পারতেছি। এই যে সোনি, ওকে, সোনি টনি আমি এখানে লিখছিলাম। তাই স্পাইনারের জন্য সেম জায়গায় রেজিস্ট্রেশন শো বাটনের পর আমি যদি আবার সেম ইয়ে করতে চাই, এখানে একটা ডিপ নিলাম, ট্যাব, ওকে, এটা রিলোড করি। রিলোড করলে এখানে কিছু নাই, হ্যাঁ, বাদ বাকি কাজ সবগুলো ঠিক থাকবে। তাহলে এবার কি করতে চাচ্ছি, আমি রিলোড করলে এই জায়গায় আমার স্পাইনারের অপশনগুলো দেখাবে। ওকে, স্পাইনারের জন্য প্রথম যে কোডটা ডিপের ভিতরে জাস্ট স্পাইনার নিয়ে ক্লাসটা বলে। আচ্ছা, স্পাইনারের ক্লাসগুলো আমি আগে কালেক্ট করি আগের মতো বরাবর। F2 CTRL-C স্পাইনার ডট টেক্সট, ওকে। স্পাইনার প্রথম ক্লাসটার নাম হয়েছে স্পাইনার বর্ডার, ওকে। দ্বিতীয় ক্লাসটার নাম হয়েছে স্পাইনার, হ্যাঁ, আপনি টেক্সট প্রাইমারি সেকেন্ডারি কালার চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয় ক্লাসটার নাম হচ্ছে স্পাইডার গ্রো। তৃতীয় আরেকটা ক্লাসের নাম আছে, দিচ্ছি সবাইকে একসাথে দিচ্ছি, স্পাইনার গ্রো। তৃতীয় ক্লাসটা স্পাইনার আউটার বা ইনার, স্পাইনার SM, স্পাইনার বর্ডার SM বা স্পাইনার বর্ডার গ্রো SM। CTRL-Shift-D, না এটা ডুপ্লিকেট হবে না। আচ্ছা, CTRL-X,
ওকে, ছোট, তারপর স্পাইনার আউটার, স্পাইনার আউটার, আউটারে কোড কো স্পাইনার বর্ডার এসএম, না এই কটা ইয়া আছে, ক্লাস নেমে আছে। দেখেন আপনাদের সবাইকে আমি এই ক্লাসের লিস্টটা দিলাম, স্পাইনার ক্লাসের লিস্ট, ঠিক আছে। এস এম লার্জ হয়েছে গিয়ে আপনার ছোট বড় দেখানোর জন্য। ওকে, তাহলে এবার আমরা যে ডিপটা নিছি এখানে, এখানে আপাতত কিছু দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন। এই জায়গায় কি হবে, তাহলে একটা ক্লাস নেব, CLA ক্লাস, দেখি কি, সরি সবগুলো একসাথে না, স্পাইনার বর্ডার ক্লাসটা ইউজ করলাম। এবার তাহলে ওপেন ইন ব্রাউজার যাচ্ছি, এখানে তো লোড করার কথা। স্যার ডট হইছে। ও হ্যাঁ হ্যাঁ, সরি, ক্লাস নেমটা তো ডট ডট হবে না, ওইটা তো বোঝানোর জন্য ওরা লিখছে। ওকে, ওপেন ইন ব্রাউজার, হ্যাঁ এই যে স্পাইনার লোড নিচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গায় আমার আগে বাটন ছিল, কোডগুলো আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমার স্পাইনারের এই কোডটা দিচ্ছি। একটু ছোট করি, হ্যাঁ স্পাইনারের আমি সবগুলা ক্লাসের নাম দিয়ে রাখলাম, তারপর স্পাইনারের HTML-টা দিয়ে রাখলাম। এবার দেখেন তো সবাই বুঝেন কিনা, আমি HTML ফাইলটা সহ দিছি। স্পাইনারের জাস্ট একটা ক্লাস নেম ইউজ করবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, চাইলে বাটনে ইউজ করতে পারেন। স্যার স্পাইনারে বলেন। যেটুকু চেঞ্জ করছেন ওটা যদি এই চ্যাট বক্সে একটু দিতেন ভালো হতো স্যার, ইলেকট্রিসিটি নাই তো মেসেঞ্জারে ঢুকতে প্রবলেম। ওকে, তাহলে আমাদের গত ক্লাসের একটা ক্লাস ছিল না, সোনি, তারপর ট্যাব, দেখেন ওই ব্রেকের ভিতরে যা ছিল এবার ওই জায়গায় এটা লিখছি। গত ক্লাসের ড্রপ ডাউনের ইয়াটা খুঁজে পাবেন, দেখেন এই যে এই স্যার ব্রেকের পর আর লাস্টের ব্রেকের আগে আমার ক্লাস ড্রপ নিলেই ডাউন, হবে? সোনি ক্যামেরা, জি শুধু ক্লাস নিলে হবে। এখন তাহলে এই ক্লাসের নামটা আপনি যে কোনো বাটনে ইউজ করলে হবে। যেমন আমাদের মনে করেন এটা কি মেনু বাটন না, এখন যদি মেনু বাটনে আমি মেনু বাটনে স্পাইনার ইউজ করি, জাস্ট কি করব, একটা ক্লাস নেমটা আমি কপি দিই, হ্যাঁ বাকিগুলো হচ্ছে স্পাইনারগুলো কিভাবে দেখাবেন। আমার মেনু কই, যে মেনুতে আমি অনেকগুলো ক্লাস নিছি, সাথে দেখেন স্পাইনার ক্লাসটা অ্যাড করি। তাহলে এবার ওপেন ইন ব্রাউজার করি, এই যে দেখেন মেনুটাও ঘুরতেছে, বাটনটা দেখছেন না, কারো অসুবিধা? হ্যাঁ, সাধারণত আমরা বাটন এইভাবে ঘুরাই না, আমরা কি করি, বাটনের ভিতরে লাগলে আরেকটা ইয়া নেই। আমি মেনু বাটনটাকে, এটা Ctrl Z দিচ্ছি, মেনু বাটনটাকে ডুপ্লিকেট করতেছি, Ctrl+Shift+D, তাহলে চেঞ্জটা যেন আমি বুঝতে পারি। সরি, Ctrl+Z, শুধু মেনু বাটনটাকে আমি ডুপ্লিকেট করি, Ctrl+Shift+D, হ্যাঁ এবার হয়েছে। ওকে, মেনু বাটনটা ডুপ্লিকেট করছি, মেনু লেখাটার পরিবর্তে যদি আমি বাটনের ভিতরে মেনু লেখাটা থাক, এর ভিতরে আরেকটা ডিপ নিচ্ছি, মেনুর আগে বা পরে, আমি মেনুর পরে একটা ডিপ নিই, ডিপে ওই ডিপটা বসাই দিই, স্পাইনারের ডিপটা কই, যে এই ডিপটা, তাহলে মেনু কই, মেনু মেনু, তাহলে এবার দেখেন কিরকম ভিউটা হয়। এই যে দেখেন সেকেন্ডটার ভিতরে সে লোড নিচ্ছে, আপনি যদি বাটনের ভিতরে ডিপ নিয়ে দেন তাহলে এটার পাশে লোড দেখাবে। আমি মেনুর ডিপটা সবাইকে দিচ্ছি, এই যে মেনুর যে ডিপটা আমি সেই ডিপটা দিচ্ছি, আপনারা এখানে কপি করলেও বুঝতে পারবেন। দেখেন এই যে মেনু বাটনের ভিতরে আমি কি করছি, স্পাইনার অ্যাড করছি, মেনু যে লেখাটা নতুন আর একটা মেনু বাটন নিছি, ঠিক আছে, ওই যেন প্রথম মেনুটা আমি ডিস্টার্ব না করি। দ্বিতীয় মেনু বাটনটার মেনু লেখাটার পর একটা ডিপ নিয়ে বলে দিছি স্পাইনার, হয়ে গেছে। এখন স্পাইনার গ্রো দিলে গ্রো হবে,
আর তারপরে যদি টেক্সট কালারগুলো চেঞ্জ করতে চান, যে আপনি চাচ্ছেন যে স্পাইনারে যে পাশের যেই লোডিং হচ্ছে তার লেখার যে ইয়াটা লোডিংয়ের কালারটা সেটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখানে অনেকগুলা টেক্সট কালার আছে, জাস্ট টেক্সট কালারগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? ইয়েস অর নো বলেন। কারণ স্পাইনারে শুধু ক্লাসের নাম চেঞ্জ করলে আপনার বিভিন্ন রকম ওই পপ আপগুলো পাবেন। আমি দেখেন আমাদের প্রজেক্টে কি করছে, যে মেনু বাটনটা যে আছে এখানে স্পাইনার দিয়ে দিছে, তার মানে সে সবসময় লোড স্যার চলতেই আমার থাকবে। একটু স্যার এই প্রজেক্ট স্যার মানে আমরা হ্যাঁ এই যে বলেন। ফুটস্টেপে যে কালারগুলো দেওয়া আছে ওইগুলা কি স্যার ফিক্সড নাকি অন্য কোনো কালার অ্যাড করা যাবে? বুট স্ট্র্যাপ দিয়ে করতে গেলে ফিক্সড, অন্য কোনো ক্লাস করতে হলে আপনার সিএসএস দিয়ে করতে হবে। জেএস দিয়েও করা যায়, এটা আপনার হাতে। ঠিক আছে, আমি স্পাইনারের লাস্টের ফাইনাল কোডটা দিচ্ছি বাটন সহ। আচ্ছা, স্পাইনার নিয়ে আর সব দেখাইতে হবে, আমি গ্রোটা দেখাই নাই, গ্রোটা দেখাইলে হবে। এতটুকু যদি সবার ক্লিয়ার হয় ইয়েস অর নো চাপেন। আর নতুন টপিকসে যাচ্ছে। স্পাইনারের 3টা ক্লাসের নেমই, একটা হচ্ছে স্পাইনার বর্ডার, একটা স্পাইনার গ্রো, তারপর বর্ডার লার্জ, গ্রো লার্জ। এটা আপনি যে কোনো বাটনের ভিতরে ইউজ করতে পারেন, যে কোনো জায়গায়। আমি একটা বাটনের ভিতরে অ্যাড করে সবাইকে দিয়ে দিছি, দেখেন বাটনের ভিতরে অ্যাড করছি। এই যে এটা লোড হচ্ছে, মেনুটা কিন্তু আমি ডুপ্লিকেট করছি। ওকে, তাহলে নেক্সট টপিকসে যাচ্ছি, পেজিনেশন। এই পেজিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের লাগবেই। একটা পেজ ডিজাইন করতে গেলে পেজিনেশন অবশ্যই লাগবে। তাহলে পেজিনেশনের আপনার যেটা লাগে একটা হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা পেজিনেশনের ক্লাসগুলো আমি সেমভাবে আগে কালেকশন করে নিই, কপি। এখানে একটা টেক্সট নেই, পেজিনেশন ক্লাসেস, CLASSES, পেজিনেশন ক্লাসেস। এখানে থাকবে ডট পেজিনেশন একটা ক্লাস, ডট পেজিনেশন একটা ক্লাস, তারপর ডট পেজ আইটেম। ওই জন্য এই যে ডট পেজ আইটেম, এই ক্লাসটা ইউজ করতে হবে পেজিনেশনের আন্ডারে, এটা হবে সাব ক্লাস। হ্যাঁ, মোটামুটি এতটুকুই। তারপরে কি দিবেন সেটা হচ্ছে আপনার কথা। পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক দিলে হয় না দিলে হয়। পেজ লিঙ্ক দিলে আপনার পেজটা লিঙ্ক দেখাবে। তারপর অ্যাক্টিভ, অ্যাক্টিভ আগের মধ্যে কোনটা অ্যাক্টিভ অবস্থায় দেখাবে। পেজিনেশন লার্জ, পেজিনেশন স্মল, আর কিছুই নেই, এতটুকুই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেই সেন্টারে থাকবে কন্টেন্টটা। আচ্ছা নিচ্ছি, পেজিনেশন লার্জ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এর কাজ হচ্ছে কন্টেন্টটাকে সেন্টারে রাখা। হ্যাঁ, সেন্টারে নেওয়ার জন্য। ওকে, এরপর আর কি আছে, ইটালিক ফটো, পেজিনেশন। এখানে দুইটা একটা আছে, যে পেজিনেশন ক্রাম্প আইটেম। এটা নিয়ে আমি আগে কাজ করি না। আচ্ছা ঠিক আছে, একটু দেখতেছি এটার ভিউটা কীরকম। ফটো, ও এভাবে দেখাচ্ছে, এটা নতুন একটা আইটেম আর কি। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। দেখেন পেজিনেশনের এই কয়টা ক্লাস, এটা ফিক্সড আপনাদের জন্য। পেজিনেশন আইটেম, তারপর লার্জ করার জন্য জাস্টিফাই সেন্টার দিলে ওইটা মাঝে চলে যাবে, এটা সবার ক্ষেত্রে জাস্টিফাই সেন্টার। তারপর ওই যে ব্রেড ক্রাম্প আইটেম, এটা কি করে, একটা পেজিনেশন 1 2 3 নর্মাল দেখার, ব্রেড ক্রাম্প দিলে তার লেআউটটা হয় এরকম, এই যে প্রত্যেকটা এভাবে দেখাবে, একটা স্ল্যাশ দিয়ে সেপারেট হবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল করি তাহলে বুঝতে পারবেন সবাই। ওকে, এটা পেজিনেশন একটা HTML ফাইল লিখি, কন্টেন্ট PAGINATI1 pagination.html। ওকে,
এটা সাবলাইন টেক্সট অটোমেটিক চলে আসবে পেজিনেশন ডট এইচটিএমএল, পেজিনেশন, এই যে পেজিনেশন ডট এইচটিএমএল। এটাতে আমি ড্রপ ডাউনের একটু আগে যে কোডটা করছি না স্পাইনারের, সেই কোডটা কপি দিচ্ছি। ঠিক আছে, স্পাইনারের টোটাল কোডটা আমি কপি দিচ্ছি, কন্ট্রোল বি, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে আমরা যে ডিপের ভিতর ইয়া লিখছিলাম কই যেন, এই যে স্পাইনার করছি, এখানে আমরা কি করব, পেজিনেশন করব। পেজিনেশন কি করব, পেজিনেশন একটা ডিপ নিতে হবে, তাদের থেকে কপি দিই, একটু দেখেন। ওকে, তাদের থেকে কপি দিচ্ছি, আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট, একটু পরে আমরা লিস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এখানে কি করলাম, একটা আনঅর্ডার লিস্ট নিলাম, এরপর পেজিনেশন নিলাম, পেজিনেশন আন্ডারে যত কিছু আইটেম ইউজ করতে পারেন। আর আউটপুটটা দেখেন সবাই, এই যে 1 2 3 4 5 মানে নেক্সট। এইভাবে আপনার অটোমেটিক এই ইয়াগুলো আমরা ডাইনামিক করব। নেক্সটে যখন চাপ দিব, এখানে একটা পেজিনেশন কত পেজ দেখানো যায় ওইটা জেজ দিয়ে করতে হবে। এটা জাস্ট ভিউয়ের জন্য, বুথস্ট্র্যাপ ভিউয়ের জন্য। ওরা এখান থেকে ক্লিকেবল করে দিবে না, ক্লিকেবলগুলো আমরা ওই যে বাটন ক্লিক যে কিউরি বা জেজ দিয়ে করতে হবে, সেটা আমরা নেক্সটে দেখাবো, সমস্যা নাই। পেজিনেশন ইয়াটা কি সবাই বুঝছেন না, কারো কনফিউশন? আমি পেজিনেশনের কোডটা আবার সবাই দিচ্ছি, কেউ কিছু বলেন। পেজিনেশন জাস্ট আইটেম বলে দিবেন, তো না বুঝলে বলেন। একটা আনঅর্ডার লিস্ট নিতে পারেন, ডিপ নিতে পারেন। আনঅর্ডার লিস্ট নেওয়াতে কী হয়েছে, সে এই যে দেখেন 1 2 3 প্রিভিয়াস, তারপর 1 2 3 এগুলো আপনি লিখবেন। সে আনঅর্ডার লিস্টে নেওয়াতে কী হয়েছে, এই ক্লাসগুলো আপনার এই পরপর সাজানো হয়েছে। কারো কি প্রবলেম বলেন? পেজিনেশন এখানে বাটন কাজ করবেন, এটা জাস্ট ডিজাইন করা এক ধরনের। বাটনগুলো কাজ করানোর জন্য যে কিউরি দিয়ে আইডি ধরে তারপরে বলে দিতে হবে যে কোন পেজে কোন বাটনে চাপলে আপনি কোন পেজ দেখাবেন। এটা দেখাবো, আমরা প্রজেক্টে দেখাবো, সমস্যা নাই। হ্যালো, এক্সকিউজ মি সবাই কি ইলিয়াস শুনতে ভাই। পাচ্ছেন আমাকে? হ্যাঁ, পেজিনেশন বুঝতে পারছি, জি বলেন। স্পাইনালটাও বুঝতে পারছি, কিন্তু স্পাইনালটা আপনি ওই বাটনের ভিতরে, এটা তো সাধারণত মাঝখানে থাকে, বা যখন এক পেজ লোড হচ্ছে, লোড কমপ্লিট সঙ্গে সঙ্গে দেখা যায় এটা চলে। হ্যাঁ এটা কি ওই পরবর্তীতে দেখাবেন হ্যাঁ নাকি? ওই হ্যাঁ, ওই লজিকটা আমরা একটু পরেই দেখাই, আমাদের প্রজেক্টে অ্যাড করি, সমস্যা নাই। ঠিক আছে, ওটা আপনার ইয়া দিয়ে করতে হবে, জেস দিয়ে। একটা পেজ লোড নিচ্ছে, লোড নেওয়ার হইলে তারপর এটা দিবে, সমস্যা নেই। আর পেজিনেশনটা আমরা জেস দিয়ে দেখাবো, যে এই দুটা কাজ জেস দিয়ে করতে হয়। কারণ আপনার লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে তো একটা কিছু দেখাবে, টাইম আউটটা কমপ্লিট হইলে ওই কাজটা করার জন্য একটা লজিক লিখতে হবে। এটা এইচটিএমএল হবে না, লজিক সব জাভাস্ক্রিপ্ট বা জেকুইরি। হ্যাঁ, বাকিরা কিছু বলবেন? স্যার বুঝতে পারছি স্যার। নো বলেন, বুঝছেন কিনা? এটা একটা ডিজাইন। হ্যাঁ, এখানে বাটনগুলো কাজ করানো যাবে না, বাটন কাজ করতে আপনার ইভেন্ট লাগবে। ঠিক আছে, কোন বাটন দিলে কোন পেজ দেখাবেন সেটা আমরা দেখাবো, আমাদের প্রজেক্টেই দেখাবো। ঠিক আছে, পেজিনেশন নিয়ে মাল্টিপল পেজ করে আমরা দেখাবো, সমস্যা নাই। স্যার এই গ্রাফের ভিতরে স্যার আমাদের লিংকটা দিয়ে দিলে স্যার হবে না? কোন পেজে কোথায় যাব? জি স্যার, এটাই তো স্যার। হ্যাঁ, তাহলে স্যার আবার ডাইরেক্ট ওই পেজে চলে যাবে। এখন যদি আপনি চান না নতুন পেজ নেবেন না, ওয়ান সিঙ্গেল পেজ করবেন, ওই যে আমরা যেমন রেজিস্ট্রেশন বাটন চাপলে পেজ লোড নিচ্ছে, লগইন বাটন চাপলে পেজ লোড নিচ্ছে, ও তাহলে স্যার এটা সেভাবে নিচে আইডি one ধরে two করতে চাপলে হবে স্যার। করতে পারেন। হ্যাঁ, আইডি দিয়ে করতে হবে যদি সিঙ্গেল পেজ করতে চান। আর যদি চান যে ক্লিক করলে অন্য পেজে চলে জি স্যার, যাবে, বুঝতে তাহলে পারছি অন্য একটা স্যার। পেজের ইউআরএল দেন দিচ্ছি, দেখেন। এখানে এখানে যদি আমি চাই এটা লিঙ্কটা চাপলে এখানে কি হবে, সে লোড করবে। সাপোজ ধরি ড্রপ ডাউন পেজটা, তার টোটাল ড্রপ ডাউন পেজের, এখান থেকে ড্রপ ডাউন পেজের রিনেম করতে হবে। আচ্ছা, পেজিনেশন আসি, দুইভাবে করা যায়। ড্রপ ডাউন করে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আপনি চাচ্ছেন পেজিনেশন যে পেজ ওয়ান করে পেজ ওয়ানের চাপলে ড্রপ ডাউন পেজে যাবে, তাহলে এখানে ড্রপ ডাউন পেজের লিঙ্ক দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট এখানে যেহেতু একই ফোল্ডার আছে, শুধু পাথ বইলা দিলে হবে। ওপেন ইন ব্রাউজার, ওয়ানে চাপলে সে কী করে ড্রপ ডাউনে চলে যাবে, এই যে ড্রপ ডাউন, এই যে সেই শনি চলে আসছে, দেখছেন? সবাই কি বুঝতে পারছেন? আবার ব্যাকে যান,
হ্যাঁ, এটা যদি সিঙ্গেল পেজ, যে এটাতে ক্লিক করলে যেমন রেজিস্ট্রেশন, যদি সিঙ্গেল পেজ লোড করতে চান তাহলে আইডি ধরে বলতে হবে 1 এ সিঙ্গেল পেজ, 1 এ রেজিস্ট্রেশন, 2 তে লগইন। তাহলে সেমভাবে আপনার এখানে বাটন আছে না, দেখাচ্ছি এখানে বাটন আছে, তো আপনি 2 তে কল দিলে লগইন পেজ ওপেন করবেন, এটার একটা আইডি দিবেন। আচ্ছা, এটা আমি দেখাবো আপনাদের, এটা কি কারো কনফিউশন? সমস্যা নেই, দেখাচ্ছি। এখানে জাস্ট একটা হচ্ছে যদি আপনি মাল্টি পেজ করতে চান, এখানে জাস্ট ফাইলের নামটা লিঙ্ক দিয়ে দিলে হবে। দেখেন প্রত্যেকটাতে এইচরেফ দেওয়া আছে, হ্যাশ মানে কোনো পাথ দেওয়া নাই, আপনি পাথ দিলে ওই পেজে চলে যাবে। ঠিক আছে, যখন আপনি এখান থেকে ড্রপ ডাউন পেজে চলে যাবেন, আমি দেখাচ্ছি যেমন ওইখানে যাওয়ার পর আমার অ্যাক্টিভ দেখাবে, কারণ আমি 1 চাপছি, তো 1-এর পেজটা কী দেখাবে? অ্যাক্টিভ দেখাবে। তাহলে আচ্ছা, এটা তাহলে আবার পুরো ইয়াটা আমার ড্রপ ডাউনে বসাইতে হবে। এই এই পেজিনেশনের লজিকটা আমি ড্রপ ডাউন পেজে আবার বসাই, সরি ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউন যেখানে বাটন দিবে, ড্রপ ডাউন বাটনগুলো কই? এই যে সনি এগুলো ডিপ যেখানে শেষ হয়েছে তার আগে ব্রেক। আচ্ছা, ব্রেকের পর আমি আরেকটা ব্রেক দিই, বিআর। হ্যাঁ, সেখানে যাবে, যাওয়ার পরে কি আপনার এই জিনিসটাই লোড হবে। লোড হওয়ার পর এখান থেকে ক্লিক করলে সে এবার এই যে পেজ 1টা সেটা দেখাবে অ্যাক্টিভ, ACTIVE, মানে এটাতে ক্লিক করে আসেন। এখানে আর নতুন পেজের লিঙ্ক দিব না। আপনি যদি আবার 2 চাপেন, তাহলে 2 চাপলে আমি আবার কি করব? ওই পেজিনেশন পেজে নিয়ে যাব। তাহলে আমার pagination.html ফাইলটা কই? পেজিনেশন পিপি কই? এই যে pagination.html, এই পেজটা। তার মানে আবার যখন আপনি 2 চাপবেন, 2 চাপলে আমি আবার আগের পেজে নিয়ে যাব, সেভ। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমি ফার্স্টে পেজিনেশন পেজে আসি, পেজিনেশন থেকে ওপেন ইন ব্রাউজার। খেয়াল করেন, এখান থেকে গেলাম, 1 চাপলে কী হবে? আমার ড্রপ ডাউনে নিয়ে যাবে। এবার দেখেন এই যে 1টা মার্ক করা আছে, দেখছেন অ্যাক্টিভ করে রাখছে, কারণ 1 চাপছি। আবার 2 চাপলে কী হবে? আমার আগের পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে আসছে। এতটুকু কি কারো বুঝতে অসুবিধা? আমাকে জি স্যার, একটু ঠিক নক আছে। দেন, মানে মাইক্রোফোনে বলেন ইয়েস অর নো। আমি কোডটা দিচ্ছি, এটা হচ্ছে লিঙ্ক দেওয়া করা যায়। এখন আপনারা যদি চান না আমি এগুলো চাপলে আমার সিঙ্গেল পেজ, যেমন রেজিস্ট্রেশন লোড হচ্ছে, তারপর কী যেন আর একটা বলে, লগইং লোড হচ্ছে, শো টেবিল লোড হচ্ছে, সিঙ্গেল পেজ করলে প্রত্যেকটা পেজিনেশনের যে ক্লাস দিচ্ছেন ওর পাশে একটা করে আইডি দিতে হবে। আমি দেখাই, সবাইকে বলে দিই। তাহলে আমি এখানেই করতেছি, লগইং রেজিস্ট্রেশন বাটনগুলো কই? এই যে লগইং বাটন আইডি কি? ওই সরি, রেজিস্ট্রেশন বাটনের আইডি RG। আচ্ছা, আমি রেজিস্ট্রেশনে এটা পেজ 3-তে করতেছি, পেজ 3-র যেটা সেটার একটা আইডি দিচ্ছি, আইডি RG দিচ্ছি। তার মানে পেজ 3 দিলে আমার কি হবে? রেজিস্ট্রেশন পেজটা ওপেন হবে। ওকে, রিলোড। এবার দেখেন আমি 3-তে চাপি, দেখেন হয় কি না। না, ডাইরেক্ট হচ্ছে না, এটা তো হওয়ার কথা ছিল শুধু আইডি দিয়ে। এখান থেকে কি আইডি পাচ্ছে না? আচ্ছা, এটার অন ক্লিক তাহলে বানাইতে হবে আবার, এটা যেহেতু লিঙ্ক সেজন্য আইডি পাচ্ছে না এটার। এটা আবার কার ইয়া চলে আসলো? আচ্ছা, এটা 1, এটা 2, সেটা লিঙ্ক যাচ্ছে। আচ্ছা যাক, এখানে 3 ধরে আইডি পাওয়ার কথা ছিল, সে আইডি পাচ্ছে না। এটা তাহলে এটার কি করতে হবে? একটা অন ক্লিক বানাইতে হবে। আচ্ছা, এটার অন ক্লিকটা কাজ করার কথা ছিল, কারণ আইডি তো আমি সেমই দিছি। এটা বাটন আচ্ছা স্যার, এটা তো যাচ্ছে না, পরবর্তীতে এটা স্যার বাটন করব, তাহলে স্যার যাচ্ছে আমরা না, এটা ক্লাসটা কিন্তু আগে এলাই। করলে ভালো হবে স্যার, ঠিক আছে, কারণ যেহেতু আমরা নেক্সট ক্লাসে করব এটা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এতটুকু দিচ্ছি, জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, আইডিটা আবার অত না দিই, আইডিটা আবার নতুন করে অন ক্লিক লিসেনার বানাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক অ্যাড করছি 2টার ক্ষেত্রে। দেখেন কই, এটা না কার্ডটা, হ্যাঁ, এটার থেকে হোম বাটনের লিঙ্ক, ডাউনলোড বাটনের লিঙ্ক দিছি। সবাইকে প্রসেসটা বুঝতেছেন? এখানে আপনাদের সবার এইচরেফ আছে। আচ্ছা, আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে পেজিনেশনের টোটাল ইয়াটা দিয়ে দিই। আর আসাদুজ্জামান ভাই, আপনারা যে স্পাইনার বলছেন, স্পাইনার জন্য একটা টাইম স্পেন্ড করতে হবে, সেটা লজিক বানায় দিব, সমস্যা নেই, দিব। আচ্ছা, পেজিনেশনের জন্য যে ক্লাসগুলো আছে সেটা দিলাম, আর পেজিনেশনের জন্য যে HTML ফাইল সেটা টোটালটা দিলাম। এবার দেখেন পেজিনেশনে 1-এ চাপলে সবাই কিন্তু আমি একটা লিঙ্ক দিছি,
সে কই চলে যাবে, ড্রপ ডাউন পেজে চলে যাবে। ওকে, এটা কি পেজিনেশন পেজ? হ্যাঁ, পেজিনেশন পেজ। দেখেন আপনাদের যে কোডটা দেয় সেটা 1-এ দিলে সে আমাকে ড্রপ ডাউন পেজে নিয়ে যাচ্ছে। ড্রপ ডাউন পেজের লিঙ্কটা যদি ঠিক থাকে তাহলে এবার দেখেন কি করছি, যখন ড্রপ ডাউন পেজে থাকবে তার ইয়াটা আমি 1টা অ্যাক্টিভ করে দিছি, আবার 2তে চাপলে আমার পেজিনেশন পেজে চলে আসবে। সবাই এতটুকু বুঝে থাকলে আবার নতুন করে একটু ইয়েস চাপেন তো, ইয়েস অন্য। আমি আগাই, নতুন টপিক্সে যাই। টোটাল কোডটা সবাইকে দিয়ে দিছি। এটা আপনার লিঙ্ক এই সিরাপ ধরে নিতে পারবেন, আপনি চাইলে আইডি ধরে আবার অন ক্লিক মেথডও কাজ করাইতে পারবেন, নো প্রবলেম। ওকে, এটা আমরা প্রজেক্টে অ্যাড করব পরে। আচ্ছা, আজকে টপিকসগুলো যাই। এখন নেক্সট হয়েছে কি আপনার লিস্ট, এই যে লিস্ট গ্রুপ, এটার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম। এই যে লিস্ট, আপনি যখন লিস্ট নেবেন এগুলোকে অনেকভাবে কাজ করতে হয়। লিস্ট গ্রুপ নিলে কী হবে, আপনার যে লিস্টটা এটা দেখেন এক ধরনের টেবিলের মতো স্ট্রাইপ আকারে আসবে। তাহলে একটা ক্লাস হচ্ছে আপনার লিস্টের আন্ডারে লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ থাকবে, লিস্ট গ্রুপ আইটেম থাকবে। এইভাবে একটা নিতে পারেন। হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্যাটাস দিতে পারেন, যে ফিল্ডটা আপনি অ্যাক্টিভ রাখতে চান সেটা অ্যাক্টিভ। লিস্ট গ্রুপের আর কাজটা কি, মানে আরেকটা কোথায় আছে ইউজ লিস্ট হয় মূলত? গ্রুপ। এটা লিস্টগুলোকে টেবিলের যেমন স্ট্রাইপ আকারে দেখাইছে না, অনেকটা ওই রকম দেখাবে, কিন্তু টেবিলের মতো আপনার রো কলাম থাকবে না। আমরা লিস্ট দিলে কি হয়, আচ্ছা আপনাদের সবাইকে দেখাই। যে যখন এটা তো পেজিনেশন ক্লাসটা ইউজ করে ফেলছে, এটা আনঅর্ডার লিস্ট না, ঠিক আছে। পেজিনেশন ক্লাসটা ইউজ করাতে সে কী করছে, আপনার পাশাপাশি নিয়ে গেছে 1 2 3 সুন্দর একটা স্টাইল করে দিছে। আনঅর্ডার লিস্ট যদি নেন, যেমন আমি এই ক্লাসগুলো ইউজ না করি, তাহলে দেখেন আমি এটাতে একটু ইয়া করতেছি, এই কোডটা সবাইকে দিয়ে দিচ্ছি, আমি একটু রিনেম করতেছি আর ক্লাসগুলো আমি মুছে দিই, তাহলে এর ইয়াটা দেখেন। ক্লাস লিঙ্কও করার দরকার নেই, আমি সবগুলো ক্লাসই মুছে দিচ্ছি। তাহলে এটা নর্মাল একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে 1 2 3 আসবে, আনঅর্ডার লিস্টে কিছুই আসবে না। দেখাচ্ছি। আচ্ছা, লিস্টের জন্য আমি আলাদা ইয়া নিব, নতুন ক্লাস নিব। আমি জাস্ট এটাতে দেখাচ্ছি কেন আমার এই কোডটা তৈরি করা আছে। এই যে দেখেন আপনি যে প্রিভিয়াস, তারপর 1 2 3, এবার কি আসছে বলেন তো মনিরা, কি দেখতে পাচ্ছেন? জাস্ট পেজিনেশনের যে ক্লাসগুলো সেগুলো রিমুভ করে দেওয়াতে আনঅর্ডার লিস্ট আকারে আসছে। এবার যদি আপনি আনঅর্ডারের পরিবর্তে এটা যদি ওএল লিখতেন, কন্ট্রোল ডি, ওএল মানে অর্ডার লিস্ট, সে কী করতো 1 2 3 করে সিরিয়াল করে দিত। দেখেন 1 2 3 করে সিরিয়াল করে দিচ্ছে, যে 1 2 3, একে প্রিভিয়াস, 2 1 2 3। এই লিস্টটাকে আপনি পেজিনেশন দিলে সুন্দর করে ওইভাবে ডিজাইন করে দিচ্ছে। সেমভাবে লিস্টের কিছু ক্লাস আছে, তাহলে এই লিস্ট হবে না, টোটাল টেবিলের মতো দেখাবে। লিস্টের ক্লাসটা কি, একটা হচ্ছে লিস্ট গ্রুপ, যেমন অর্ডার লিস্টই থাক, এখানে যদি আমি একটা ক্লাস এড করি লিস্ট গ্রুপ, LIST, লিস্ট মাইনাস গ্রুপ, GROUP, সরি বানান বলেছে, লিস্ট গ্রুপ, ঠিক আছে। তাহলে কি হবে, লিস্ট গ্রুপ ক্লাসটা সবার ভিতরে থাকবে, কিন্তু সেটার সাথে কি হবে, আইটেম যোগ হবে এক। আচ্ছা, লিস্ট গ্রুপ মাইনাস আইটেম হবে, মাইনাস ITEM, আইটেম। তাহলে এই যে ক্লাসটা লিখছে, এই দুটা ক্লাস সমন্বয় সে একটা টেবিলের মতো সুন্দর ভিউ দিবে। আমি দেখাচ্ছি এখানে, মানে এখানেই দেখাচ্ছি, নতুন ইয়া নিয়ে করার দরকার ছিল, আমি এটা রিনেম করে দিব। ওকে, সেভ। ও ভুল হয়ে গেছে, লাস্টে তো ক্লাস হয় না, একটা অর্ডার শেষ হইলে তো এখানে আর কোনো ক্লাস হয় না। এই যে দেখেন একটা কী করছে, এই লিস্টটাকে আমি একটা লিস্ট গ্রুপ আইটেমে নিছি। এবার দেখেন সে কী করছে, এই যে একটা পুরো টেবিলের মতো ভিউ দেখতে পাচ্ছেন, এই যে প্রোগ্রেস বার, এই যে পর্যন্ত। মনিরা একটু রেসপন্স করেন। একটু আগে ছিল কি 1 2 3 লিস্ট গ্রুপ, এই ক্লাসটা ইউজ করাতে সে কি একটা টেবিলের মতো আমার ভিউ দিচ্ছে। এটাতে আপনার ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করতে পারে, আপনি যদি চান। এই যে এটার BG কী করবেন, ইনফো দেন, INFO, তাহলে প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইনফো হবে। মানে বুথিসটা বইছে ওদের তৈরি করা ক্লাস গেছে, দেখেন প্রিভিয়াস যে লেখাটা তার ব্যাকগ্রাউন্ড কালার ইনফো হয়েছে, কিন্তু এটা টেবিল না। কিন্তু অনেক সময় আপনার ডাটা দেখাইতে হবে, এক টেবিলের একটা কলাম থাকবে, তা সেজন্য কি আপনি টেবিল টি আর TD এতগুলো নেবেন, লিস্টে ফালাই দিবেন, এভাবে দেখাই দিবেন। হ্যাঁ, শর্টকাটের টেবিল এবং লিস্টে।
আর এটা যদি আপনি টেবিল বানাইতে চান কি লাগতো, প্রত্যেকটা টি আর টিডি অ্যাড করা লাগতো, টিডির ভিতরে ডাটাগুলো রাখতে হইতো, তাই না? হ্যাঁ, টেবিলে শর্টকাট করার জন্য একটা শুধু কলামের জন্য লিস্ট ইউজ করতে পারেন। এই তাহলে লিস্টে দেখেন আমি জাস্ট বুটস্ট্র্যাপ মানে জাস্ট ক্লাস ইউজ। এই যে আমি আপনাদের ক্লাসের লিস্টগুলো দিচ্ছি, কেন দিচ্ছি, আপনি যখন ফিউচারে কোনো কাজ করবেন তখন জাস্ট এই যে দেখেন টেক্সট ফরম্যাটে যে লিস্টগুলো, যে পেজিনেশন, এই যে এই ক্লাসের নামগুলো যখন পেজিনেশন দিছি এটারই দেখেন, যখন পেজিনেশন দিছি সে এক ধরনের ভিউ দিছে, আর যখন আমি এখানে এই যে এখানে লিস্ট গ্রুপ দিছি সে আরেক ধরনের ভিউ দিছে। দুটোই কিন্তু অর্ডার লিস্ট। দেখেন আমি এটাকে চেঞ্জ করি পেজিনেশন নামে, এখানে জাস্ট এটার পরিবর্তে আমি পেজিনেশন দিচ্ছি, কন্ট্রোল সি, যে লিস্ট গ্রুপের পরিবর্তে জাস্ট পেজিনেশন। আমার দুটোই কিন্তু আনঅর্ডার লিস্ট, পেজিনেশন করছি। আর এইখানে যেখানে আপনার লিস্ট আইটেম আছে সেখানে আমি পেজিনেশন আইটেম করি, যে লিস্ট গ্রুপ আইটেমগুলোকে আমি কি করি, পেজিনেশন আইটেম করি সবগুলা। তাহলে দেখেন এটা আরেক ধরনের ভিউ দেবে। এখন কথা হচ্ছে ক্লাসগুলো দিলে জাস্ট ভিউ হচ্ছে কেন, এই ক্লাসগুলোর জন্য যেই ভিউ তারা সিএসএস এই ক্লাস ধরে তৈরি করছে, চাইলে আপনি এই ক্লাস না অন্য একটা ক্লাসের নাম দিয়ে তৈরি করতে পারেন। তাহলে দেখেন এই যে একটু জাস্ট চেঞ্জ করছি, হ্যাঁ বাকিগুলো আসলে দেখেন সে কিন্তু প্যারালাল আসছে, আমি ক্লাস একটু মিস করছি, ঠিক আছে। 1 2 3 এটাকে তারা কি করছে, আনঅর্ডার লিস্টের ভিতর মনে হয় এই ইয়াটা করছে, ইউএল। আমি কি কোনো একটা ক্লাস মিস করছি, কি অ্যাঙ্কর ট্যাগের ভিতর একটা ক্লাস ছিল লিঙ্ক ক্লাস, ওইটা দেয় নাই বিদায় সে লিঙ্কের মতো বড় করে দিচ্ছে না, না ঠিক আছে, অর্ডার লিস্ট নট ম্যান্ডেটরি প্রবলেম। এখানে একটা ক্লাস ছিল, দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর CLASS একটা ক্লাস ছিল, সেটা কি লিঙ্ক, LI লিঙ্ক কি যেন ক্লাসটার নাম ঠিক ভুলে গেছি, আমি দেখে নিচ্ছি একটু পেজিনেশন থেকে। পেজিনেশন লিঙ্কের ভিতরের ক্লাসটার নামটা কি যেন হ্যাঁ পেজ লিঙ্ক, তারা পেজ লিঙ্ক ক্লাস করছে, তাহলে ভিতরে যে 1 2 3 লেখাগুলো আর একটু সুন্দর হচ্ছে। পেজ লিঙ্ক ক্লাসটা না দিলে আমার কি আসতেছে, যে শুধু 1 আসতেছে। তাহলে 1-এর ভিতরে যখন আমি পেজ লিঙ্ক ওই জন্য 1 হ্যাঁ 1-এর ভিতরে যখন আমি পেজ লিঙ্ক ক্লাসটা ইউজ করব, এই যে দেখেন আমি শুধু 1-এর জন্য এটার href-এর ভিতরে একটা ক্লাস ইউজ করব, CLASS পেজ লিঙ্ক। তাহলে পেজ লিঙ্ক এবার দেখেন আমি শুধু 1 আর প্রিভিয়াস ইউজ করছি, সেই জন্য 1 আর প্রিভিয়াস এই দেখছেন দুইটা কত সুন্দর হয়ে আসছে, বাকিগুলোতে ইউজ করি নাই। সবাই কি বুঝতেছেন কেন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব? আমি 1 ইউজ করছি তাই 1 বাটনটা সুন্দর দেখাচ্ছে, 2 তে ইউজ করি নাই। ওকে, তাহলে এই সেম ভাবে আমরা কি আমরা লিস্ট গ্রুপ করব। তো লিস্ট গ্রুপ কয় ধরনের আছে আমি জাস্ট আপনাদের ক্লাসের কালেকশনটা দিচ্ছি। আচ্ছা এটা ডাবল হয়ে গেছে, আচ্ছা এটা না আমি লিস্ট গ্রুপ নামে দিচ্ছি। আচ্ছা আমার পেজিনেশন পেজটা পেজিনেশনের মতোই থাক, এটাকে চেঞ্জ না করি। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে লিস্ট গ্রুপের জন্য আলাদা ক্লাস নিচ্ছি, ওয়েট। ওকে, হ্যাঁ আমার লিস্ট গ্রুপ পেজিনেশন আকারে থাকে, যে পেজিনেশন দেখাচ্ছে। এবার লিস্ট গ্রুপের জন্য আমি নতুন একটা ফাইল নিব, সমস্যা নাই। ওকে, এগুলো কাইটা দিই। হ্যাঁ আগে সবার প্রথমে আপনাদের লিস্ট গ্রুপের লিস্ট দিচ্ছি, এই জন্য আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের দিয়ে দিচ্ছি, ক্লাসগুলোর নাম দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, লিস্ট গ্রুপ LIST লিস্ট, GROUP লিস্ট গ্রুপ, CLASS ক্লাসেস। যেটা ওপেন করি সবার প্রথমে আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করি, কালেকশন করি। ওকে, কন্ট্রোল C ডট কন্ট্রোল B। এইবার এটার আন্ডারে আপনার কি থাকবে, এটার আন্ডারে থাকবে একটা ক্লাস লিস্ট আইটেম, মানে অ্যাক্টিভ ডিজেবল, এগুলো আপনাদের পরবর্তী এটা আপনারা যখন যেটা দেখাইতে চান। আচ্ছা এটা গেল লিস্ট গ্রুপ। তারপর লিস্ট গ্রুপের ভিতর অ্যাকশন দেওয়া আছে, অ্যাকশন দেওয়া যায়, তাই অ্যাকশন দিলে কি করে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। না এটা তো এখন কোনো চেঞ্জ দিচ্ছে না, তাহলে শুধু লিস্ট গ্রুপ কি দেয় আমার দেখি।
ও অ্যাকশন দিলে সে আপনার ক্লিক করলে একটা ইয়া দেখাচ্ছে। আচ্ছা লিস্ট গ্রুপ অ্যাকশনটা তাহলে দরকার আছে, এটা জাস্ট ইয়ার জন্য যে আপনি বাটন ক্লিক করলে এক ধরনের চেঞ্জ হয় না, এই চেঞ্জটা বোঝানোর জন্য আর কিছুই না। ডট লিস্ট গ্রুপ অ্যাকশন। আচ্ছা তারপর ডিজেবল অ্যাক্টিভ ডিজেবল আমি না দিই, এগুলো আপনারা সব জায়গায় সেম পাবেন। আচ্ছা লিস্ট গ্রুপ ফ্লাশ, এই ক্লাসটার দরকার আছে। ফ্লাশ করলে কি হবে? হ্যাঁ ফ্লাশ করলে তার ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দিচ্ছে, আগে একটা বাটন ছিল। আচ্ছা হরিজন্টাল ভার্টিক্যাল, তারপরে শেষ। লিস্ট গ্রুপ ফ্লাশ, লিস্ট গ্রুপ হরিজন্টাল, লিস্ট গ্রুপ ভার্টিক্যাল। আমার ডিফল্ট ভার্টিক্যাল থাকে, এটাকে হরিজন্টাল করা যায়। হরিজন্টাল মানে আপনি যদি চান কলাম আকারে পাশাপাশি দেখাইতে পারবেন। এই যে দেখেন হরিজন্টাল, সে কী করছে একাধিক এক লাইনে দেখাচ্ছে। আর কিছু নেই, কন্টেন্ট কালার, এই কালারগুলো আর নেওয়ার দরকার নাই। লিস্ট গ্রুপ আইটেম সাকসেস, ডেঞ্জার আইটেম সাকসেসটা নেই শুধু। এরপরে কি আছে? লিস্ট গ্রুপ আইটেম ইন্ট অ্যাকশন ওয়ার্নিং, আর কিছু দরকার নাই। ওকে, তাহলে সবাইকে আমি এই চ্যাট বক্সে লিস্ট গ্রুপের একটা লিঙ্ক দিচ্ছি, টোটাল ওই ক্লাসের লিস্টটা দিচ্ছি, এটা আমি দিয়ে দিব সবাইকে, এখানে দিয়ে রাখলাম। প্রয়োজনে আপনারা নতুন একটা টেক্সট ফাইলে লিখতে পারেন। সাকসেস মানে কি? সাকসেস প্রাইমারি সেকেন্ডারি যে কোনো কালার অ্যাড করার জন্য। ওকে, তাহলে এবার আমার ফাইলে আসি। এখানে লিস্ট গ্রুপ নামে একটা আমি HTML ফাইল তৈরি করি। নিউ ক্লাস পেস্ট লিস্ট গ্রুপ ডট HTML। ওকে, এটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করি, সাবলাইন টেক্সট। তাহলে এবার সেমভাবে আমি এক কাজ করি, এই কাজগুলা আগের কি পেজিনেশন থেকে নিয়েছিলাম? আচ্ছা পেজিনেশন থেকেই নেই, আমি একটু আগে আপনাদের পেজিনেশন থেকে দেখাচ্ছিলাম। তাহলে কন্ট্রোল-A কন্ট্রোল-V, পেজিনেশনটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর পেজিনেশনের যে ইয়াটা ছিল এই যে এটা, এখানে জাস্ট আমি লিস্ট গ্রুপের আইটেমগুলো অ্যাড করে দিই। তাহলে কি করব, যেখানে পেজিনেশন ছিল সেখানে আমার নাম হবে লিস্ট গ্রুপ নামে, তা শুধু পেজিনেশন নামটা হবে লিস্ট গ্রুপ, আর যেখানে পেজিনেশন আইটেম ছিল সেখানে হবে লিস্ট গ্রুপ আইটেম। তাহলে যেখানে দেখেন পেজিনেশন আইটেমগুলো কই, এই যে পেজ আইটেম, পেজ আইটেমের পরিবর্তে হবে Ctrl+Shift+D Ctrl+Z Ctrl+D হবে, Ctrl+D। একটু প্রবলেম হয়ে গেছে পেজ লিঙ্কের জন্য। আচ্ছা ঠিক আছে, Ctrl+D সবগুলোতে আমি চেঞ্জ করি, Ctrl+B Ctrl+S। তাহলে এবার যদি ওপেন ইন ব্রাউজারে যাই, এই যে দেখেন সে লিস্ট আকারে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে তাহলে এই ক্লাসটার দরকার নাই। আচ্ছা এবার বাকিরা বলেন, এবার কি আপনারা মানে আমি যে কাজটুকু করছি এবার কি মাল্টিপল কাজ করা যাবে? এখানে চাইলে আমরা কি করতে পারি, লিস্ট গ্রুপকে যদি ভার্টিক্যাল হরিজন্টাল দেখাইতে চাই তাহলে ওই জন্য ভার্টিক্যাল এই যে হরিজন্টাল, জাস্ট লিস্ট গ্রুপ যেখানে আছে সেখানে লিস্ট গ্রুপ হরিজন্টাল ক্লাসটা অ্যাড করলে হবে। তাহলে আমার লিস্ট গ্রুপ কই রাখলাম, এই যে লিস্ট গ্রুপ, তারপরে একটা ক্লাস অ্যাড হবে লিস্ট গ্রুপ হরিজন্টাল। রিলোড, এই যে দেখেন এটা এক লাইনে চলে আসছে, অনেকটা ওই পেজিনেশনের মতো। ঠিক আছে, আচ্ছা হরিজন্টালটা আমি এটা ডুপ্লিকেট করে দুইটা দুইভাবে দিয়ে দিই, Ctrl+Shift+D ওকে, এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, এটা ভার্টিক্যালি থাক। আচ্ছা তাহলে আর কি ক্লাস আছে? ফ্লাশ করলে কি আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে সেটা আসবে না, লিস্ট গ্রুপ ফ্লাশ
সেখানে একটা ডট বেশি পড়ছে, একটা কেটে দিই, সেভ। তাহলে এখানে যদি রিস্ট গ্রুপ জাস্ট ফ্লাশ ক্লাসটা অ্যাড করি, দেখেন কি হয়, প্যারালাল হবে সবই, কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে এই জিয়াটার দেখাবে না। আগে একটা বাটনের মতো দেখাতো, এখন কিন্তু বাটনের মতো এরিয়া নাই, সেটা ফ্লাশ করে দিছে। আচ্ছা, এটাকেও আমি কন্ট্রোল শিফট ডি করি, আর এটাকে আমি হাইড করে রাখি, আর এখানে আমি ফ্লাশটা পরে অ্যাড করি। ওকে, তাহলে আর কি থাকে, হরিজন্টাল অ্যান্ড সাকসেস। হরিজন্টাল করছি, সাকসেস করার দরকার নেই, আমি সাকসেস করতে চাচ্ছি না। আপনারা চাইলে সাকসেস করতে পারেন। এই কোডটুকু সবাইকে আমি ফেসবুক মেসেঞ্জারে দিচ্ছি, সবাই যার যার মতো ট্রাই করেন। এবং কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ বলেন। স্যার আমার কাছে মনে হয় স্যার এই জিনিসগুলো স্যার আমরা মনে হয় পারবো কারো স্যার। কি কিছু বলার আছে? স্যার একটু আরেকটু এই জিনিসগুলো যে স্যার একটু মানে বেসিক গুলো একটু ধরাই দিলে, জাস্ট একটু হালকা হালকা ধরাই দিলে পরবর্তীতে স্যার তাড়াতাড়ি হইতো। এই জন্য ফার্স্ট ফার্স্ট আগাচ্ছি। হ্যাঁ আমি বেসিক, হ্যাঁ বেসিক ধরাই দিয়ে চলে যাচ্ছে, এই যে এই যে এখন শেষ, আমি যেই আরও 2টা ক্লাস আছে সাকসেস দেখাচ্ছি না। এই জন্য সবাইকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি সাকসেসটা পারবেন, হরিজন্টালটা পারবেন। হরিজন্টাল দেখাই দিয়ে আমি হাইড কমেন্ট আউট করে দিছি। এখন আমি নেক্সট টপিক্সে যাব, সবাই ইয়েস অর নো দেন। টোটাল কোডটা আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। আমি চাচ্ছি আগামী ক্লাস থেকেই হয়তো ওয়ার্ডপ্রেসটা ধরার জন্য, ওয়ার্ডপ্রেস একটু দেখাইলে সবার যার যার ওয়েবসাইটটা একটু দেখতে সুন্দর হবে, সবাই একটু মনে বল পাবেন যে আমরা অনেক কিছু শেষ করছি। তারপরে পিএসপি দিয়ে আমরা কি করব, এই যে আমাদের জেকিউরি প্লাস যত কাজগুলো আছে সেগুলো কাস্টমাইজ করব, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টোটাল কাজে যাব আর কি। আমি চাচ্ছি আপনাদের ডেভেলপমেন্ট যাওয়ার আগে ডিজাইনিং দিয়া একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো, তাহলে যারা প্রোগ্রামিং একটু দুর্বল আছেন তারা একটু মনে বল পাবেন, না আমি ডিজাইন দিয়ে ওয়েবসাইট বানাতে পারছি। এই জন্য আমি বুটস্ট্র্যাপটা শেষ করতে চাচ্ছি খুব ফাস্ট। বুটস্ট্র্যাপ কিছুই না, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ সবাই কি পারবেন? আমি 2টা ক্লাস দেখাই দিছি, বাদ বাকি 2টা ক্লাস আছে, সেগুলো জাস্ট এরকম ক্লাস নেম ইউজ করলে হবে। আমি সবাইকে ক্লাসের জন্য লিস্টটাও দিয়ে দিচ্ছি, এবং আমি প্যারালাল কী করতেছি, HTML ফাইলটাও দিয়ে দিচ্ছি। ওকে, ধন্যবাদ। কেউ না পারলে না বুঝলে বলেন, সমস্যা নেই। ওকে, তা লিস্ট গ্রুপের পর কার্ড কিছুই না, একটা এরিয়াকে আপনার কার্ড হিসেবে ডিক্লেয়ার করা, ঠিক আছে, যেটার ভিতরে আপনার প্রোফাইল পিকচার নেবেন বা যে কোনো কিছুই নিতে পারেন। তারা কি করছে, একটা এরিয়াকে, যে দেখেন কার্ড বলতে যে বেসিক এই যে একটা এরিয়া টেবিলের মতো, এটার ভিতরে রং চং রেখা টাকা দেওয়ার জন্যই তারা কার্ড নিচ্ছে। আচ্ছা, কার্ডের জন্য কার্ডের কয়েকটা ক্লাস আছে। কার্ড বডি, কার্ড হেডার, মানে বডি বলতে কার্ডের বডির ভিতরে, কার্ড ফুটার। আচ্ছা, তারা এখানে কি হেডার ফুটার বডির ভিতর কিছু লিখছে না, জাস্ট একটা ডিসপ্লে দিছে। ওকে, এখানে অনেক কিছু লেখা যায়, আমি দেখতেছি আরেকটু। ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সাকসেস ইনফো এগুলো দরকার নাই। হ্যাঁ, কার্ডের ভিতরে আমি কিছু লিখে দেখাবো, কমপ্লিট কার্ড দেখাবো, সমস্যা নাই। কেউ কিছু বলবেন? ওকে, কার্ডের আমি টোটাল একটা ক্লাসগুলো নিচ্ছি। এই যে দেখেন কার্ডের ভিতর কি করছে, আপনার উপরে ইমেজ নিচ্ছে, পরে একটা ছবি দিছে, তারপর টেক্সট দিছে, তারপর একটা বাটন দিছে ফুটারে। এরকম কাজও করা যায়, এটা কোনো ফ্যাক্টর না। এই যে দেখেন তাদের কোডটা, প্রথম কি মাদার হিসে কার্ডের একটা হাইট ওয়েট বলে দিছে, তারপরে কার্ড ইমেজ টপ, সেটা টপে থাকবে, জাস্ট একটা ইমেজের সোর্স, অল্টারনেটিভ কার্ড ইমেজ। তারপরে বডিতে কি লিখছে দেখেন, HTML এর কিছু কোড লিখছে, তারপরে ফুটার। দেখি কার্ডের আর কোনো stress link class A inside the card, and it will make the whole card clickable and hoverable. দেখি ওইটা পুরো কার্ডকে ক্লিকেবল করে দেয়। এই ক্লাসটা আমি, হ্যাঁ ঠিক আছে। ছবির উপরে নেওয়া যায়, কিন্তু এটা চাচ্ছি না। এই হ্যাঁ, কেউ কিছু বলবেন, বলেন।
ওকে, কার্ডের ক্লাসগুলো আমি আগে কালেকশন করি। কার্ড, এটা তেমন কিছুই না, একবারে CARD, কার্ড, CLASSES ক্লাসেস। ওকে, কার্ডের জন্য এখান থেকে নেই, সে ডিফল্ট একটা কার্ডই একটা ইয়ে আছে, কার্ড ডট কার্ড, তারপরে কার্ড বডি, ডট কার্ড বডি, তারপরে কার্ড ফুটার নামে আছে, বডির পরিবর্তে FOOTER ফুটার। ওকে, কার্ড বডির পর আর কিছুই নেই, কার্ড টেক্সট আছে, কার্ডের ভিতরে যদি টেক্সট রাখতে চান কার্ড টেক্সট। ওকে, তারপর সব বডিতে রাখছে তারা। কার্ড ডেক নামে একটা ক্লাস আছে। কার্ড গ্রুপ করা যায়, দেন কার্ড গ্রুপ করলে কার্ড ওকে, তাহলে কার্ড গেল, কার্ড বডি গেল, তারপর কার্ড হেডার আছে। কার্ড হেডার, কার্ড ফুটার, কার্ড ফুটারের আগে কার্ড হেডার আছে, তারপর বডি ফুটার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমি নিচ্ছি না। কার্ড টাইটেল লাগবে। তো টাইটেল আচ্ছা, বলতে কি আপনাদের রকম? HTML এর টাইটেল দেখাইছিল? স্যার এই যে H1 H2 এগুলা নাকি? টাইটেল না না, টাইটেল একটা ট্যাগই আছে, দেখাচ্ছে, আচ্ছা সমস্যা না। কার্ডের টাইটেল দেখে আমার মনে পড়ছে। ওকে, দেখাচ্ছি। এখন কি নিলাম? কার্ড লিংক। ওকে, কার্ড লিংকের পর আরেকটা জিনিস, কার্ড ইমেজ টপ। কার্ড ইমেজ নামে একটা ক্লাস আছে। কার্ড ইমেজ টপ বটম সবই করা যায়, ঠিক আছে। তারপর কার্ড লাইক, কার্ড ইমেজ ওভারলে। ইমেজ ওভারলে দিলে কি হবে? কার্ড স্যার রাশিদুল বলছিলাম। ইমেজ, হ্যালো ইমেজের যে ইয়াগুলো সেটা ইমেজের উপর স্যার, আমার লেখাগুলো এখানে তো চলে আসবে। ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, আর স্যার ইলেকট্রিসিটি চলে গেছে তো, তো স্যার আপনি হ্যাঁ বলেন, রেকর্ড করতে আজকের ক্লাস। হ্যাঁ বলেন রাশিদুল, শুনতেছি। আচ্ছা স্যার। হ্যাঁ, রেকর্ডটা তো দিছিলাম। আচ্ছা, কার্ডের ইয়া বেশি ক্লাস, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, কার্ডের ক্লাসের ইয়াটা আমি সবাইকে দিছি, ঠিক আছে। তাহলে এবার কার্ডের জন্য একটা HTML ফাইল নেই, নিউ ফাইল কার্ড ডট HTML, কন্ট্রোল S। ওকে, কার্ড ডট HTML নামে রাখি। ওকে, এখানে আমি কি করতে চাচ্ছি, লিস্টের মতোই টোটাল কোডটা কপি দিচ্ছি, আমি সেম জায়গায় কোডগুলো বারবার লিখতেছি, ঠিক আছে। কন্ট্রোল A, কন্ট্রোল B, কন্ট্রোল S। তাহলে এবার লিস্টের আগে যে আনঅর্ডার লিস্ট ছিল, হ্যাঁ এই যে আনঅর্ডার লিস্ট, কোথাও এই যে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টকে মুছে দিয়ে আমি এখানে কার্ড নিব, একটা ডিভ নিব, DIV ট্যাব। এই ডিভের ক্লাস নেম হবে CLASS, ক্লাস নেম হবে CARD, কার্ড। একটা দেখাচ্ছি,
ওকে, ক্লাস নেম কার্ড, তাহলে তার আন্ডারে মাল্টিপল ডিপ নিতে পারেন। ডিআইবি ট্যাব, এটা হবে কার্ড বডি, সিএআরডি, সরি ক্লাস হবে ক্লাস, সিএআরডি কার্ড, এসিএডিইআর হেডার, এর ভিতরে লিখি এসিএডিআইএনজি হেডিং 1, কন্ট্রোল শিফট ডি, তাহলে এটা লিখি বডি, বিওডিওয়াই বডি, সরি বানানটা ছোট হাতের হবে, বিওডিওয়াই বডি, এখানে হেডিং 1 এর পরিবর্তে বিওডিওয়াই বডি 1 লিখি। আচ্ছা, তারপরে কার্ডের আছে বডি, বডির পরটাই ফুটার, এফ ডাবল ও টি ই আর ফুটার, তাহলে এখানে ফুটার 1 লিখি, এফ ডাবল ও টি ই আর ফুটার, ফুটার 1। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনগুলো কিছু বলার না থাকলে রিমুভ করেন, ঠিক আছে? যে কার্ডের 3টা অংশ, ওকে, কার্ডের 3টা অংশ আমি জাস্ট এইচটিএমএল ফাইলটা সবাইকে দিচ্ছি। আচ্ছা, আপনারা মাইক্রোফোনটা মিউট করেন সবাই। ওকে, এখন আমরা ব্রেকে যাব একটু, ঠিক আছে? আজকে একটু ব্রেক কম নেই, সমস্যা নেই। আমি এই যে কার্ড, বডি, হেডার, ফুটার 3টা ক্লাস নিয়েছি, 3টা ক্লাস নেওয়ার পরে আপনাদের টোটাল এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পসিবল হয় কার্ডের বাকিগুলো একটু প্র্যাকটিস করে ব্রেকের পর যদি সব পারেন ইয়েস ও নো বললেন, না পারলে আমি দেখাই দিব, ঠিক আছে? আর যদি পারেন তাহলে আমার একটু হয়, আমি নতুন টপিক ধরতে পারবো। আমি দেখেন কার্ডের এইচটিএমএল ফাইল প্লাস কার্ডের টোটালটা দিয়ে দিচ্ছি সবাইকে। আমরা একটু ব্রেকে যাব। ওকে, কার্ডের ক্লাসগুলোর নেম, ওকে, কার্ডের তারপর একটা এইচটিএমএল আমি বানাইছি সেটা দিচ্ছি। দেখেন, এবার দেখলে বুঝতে পারবেন কার্ডের হেডার, বডি, ফুটার সব দিচ্ছি। এরপর একটু টাইটেলটা হয়তো দেখাইতে হবে। হ্যাঁ, ব্রেকে যাব না দেখায় যাব বলেন? 11:15 বাজে গেছে। কি একজন চ্যাট বক্সে লিখেন বা বলেন, ব্রেক কি এখন নিব না একটু পরে নিব? কিছু একটা বলেন। ওকে, তাহলে কার্ডের কোডটা আমি দেখেন এইচটিএমএল বডি জাস্ট ইয়াটা দিছি। আপনারা যদি পসিবল হয় কার্ডের আমি ইয়াটা দিচ্ছি, ব্রেক থেকে ফিরে আপনারা এটা প্র্যাকটিস করেন। যদি সবাই পারেন তাহলে ইয়েস লিখবেন, যে পারতেছেন বাকি ক্লাসগুলো অ্যাড করতে এবং বুঝতে। না পারলে আমাকে নো লিখবেন, আমি করে দিব ব্রেক থেকে ফিরে। তাহলে ব্রেক এখন 15 বাজে, তাহলে কত পর্যন্ত নেওয়া যায়? 25 মিনিট নেই। BREAK ব্রেক 11টা, তাহলে 25 কত হয়? 40। ওকে, 11:40 পর্যন্ত ব্রেক।